মুহতারাম হাজরিন, এবার আসুন, তিনি এত মাখলুকাত, এত সৃষ্টিকল, সুবিশাল বিশাল পাহাড় পর্বত, হাতি ঘোড়া, এগুলো কেন সৃষ্টি করলেন? তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলকে দুই ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। এক ভাগে তিনি রেখেছেন মানুষ এবং জিন জাতিকে, আরেক ভাগে তিনি রেখেছেন এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা প্রথম ভাগ নিয়ে একটু আলোচনা করি। মানুষ এবং জিন জাতিকে তিনি কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা মিসতে মাকসুদ জুজ ইবাদত আসজাহা। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা মিসতে মাকসুদ জুজ ইবাদত আসজাহা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে কি জন্য সৃষ্টি করেছি? আমার উদ্দেশ্যটা কি? আমার লক্ষ্যটা কি? আমার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হলো এই দুনিয়ার মধ্যে আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত আর গোলামি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে দ্বিতীয় আর কোনো কারণ নাই, দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নাই, দ্বিতীয় আর কোনো লক্ষ্য নাই। শুধুমাত্র কেবলমাত্র একটাই লক্ষ্য, শুধুমাত্র কেবলমাত্র একটাই উদ্দেশ্য। সেটা কি? সেটা হলো মানুষ এবং জিন জাতি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করবে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন প্রশ্ন এসে যায়, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করার জন্যই বানায়া থাকে, এই দুনিয়াতে চলার জন্য আমাদের ব্যবসার প্রয়োজন, ব্যবসা কখন করব? এই দুনিয়াতে চলার জন্য আমাদের চাকরির প্রয়োজন, চাকরি কখন করব? এই দুনিয়াতে চলার জন্য আমাদের সন্তানাদি স্ত্রীদেরকে দেখাশোনা করার প্রয়োজন, সেইগুলো আমরা কখন করব? এই দুনিয়াতে চলার জন্য আমাদের তো আরো অনেক কাজ আছে, আমরা সেইগুলো কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে তার ইবাদত আর বন্দেগী করবার জন্যই বানিয়েছেন। ও মুসলমান, সেটা বোঝার জন্য একটি মিসাল বুঝেন। আমরা এখন যে মসজিদটার মধ্যে আছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাই এই মসজিদটাকে কি জন্য বানানো হয়েছে, আপনারা সবাই বলবেন এই মসজিদটা শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়ার জন্য বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নামাজ পড়া ছাড়া মসজিদের দ্বিতীয় আর কোনো কাজ নাই। মসজিদ শুধুমাত্র কেবলমাত্র নামাজের জন্য বানানো হয়েছে। আমি যদি আবার প্রশ্ন করি, ভাই মসজিদ যদি নামাজ পড়ার জন্য বানায় থাকেন, তাহলে মসজিদের মধ্যে এত সুন্দর টাইলস কেন লাগাইছেন? টাইলসের নাম কি? নামাজ। আমার সাথে কথা বলেন। ও ভাই, টাইলসের নাম কি? নামাজ। মসজিদের মধ্যে ফ্যান কেন লাগাইছেন? ফ্যানের নাম কি? নামাজ। মসজিদের মধ্যে লাইট কেন লাগাইছেন? লাইটের নাম কি? নামাজ। মসজিদের মধ্যে সুন্দর সুন্দর পিলার দিয়েছেন, বলেন তো পিলারের নাম কি? নামাজ। ও মুসলমান, এগুলো কিচ্ছুর নাম নামাজ নয়। এগুলো কেন লাগানো হয়েছে? তার উত্তর হলো একটাই, এইগুলোর নাম যদিও নামাজ নয়, কিন্তু সবগুলো হলো নামাজের সহায়ক। সবগুলো কি? জুড়ে বলেন, একটু কথা বলেন। সবগুলো কি? এগুলোর নাম নামাজ নয়। এই মাইকের নাম নামাজ, এই মেম্বারের নাম নামাজ না, কিন্তু সবগুলো কি? জুড়ে বলেন, নামাজের সহায়ক। যেমনই ভাবে এই মসজিদ ফ্যানের জন্য বানান নাই,
টাইসের জন্যও বানান নাই, মাইকের জন্যও বানান নাই, লাইটিং এর জন্যও বানান নাই, মেম্বারের জন্যও বানান নাই, বানিয়েছেন নামাজের জন্য। এত কিছু করেছেন, সবগুলোই হলো নামাজের সহায়ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত আর গোলামি আর বন্দেগী করবার জন্য বানিয়েছি। আর বাকি যত কাজ করবা সেইগুলো যদি হালাল তরিকায়, হালাল পন্থায়, আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নতের উপর অনুসরণ করে করো, তাহলে তোমার চাকরিটা হবে আমার ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। তোমার ব্যবসাটাও হবে আমার ইবাদত, তোমার খাবার খাওয়াটা হবে আমার ইবাদত, তোমার বাজার করাটা হবে আমার ইবাদত, তোমার ছেলে মেয়ে দেখাশোনাটা হবে আমার ইবাদত। যত কাজ এই পৃথিবীতে আমরা করব সব কিছুই হবে আমাদের কি? ইবাদত। আর ইবাদতের সহায়ক। যদি আপনি ইবাদত সরাসরি করেন এটাও যেমন ইবাদত, আর যেটা ইবাদতের সহায়ক হিসাবে করেন সেটাও কি? জুড়ে বলেন, সেটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীর মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর গোলামি করার জন্য বানিয়েছেন। এছাড়া আর দ্বিতীয় কোনো কাজের জন্য মানব জাতিকে সৃষ্টি করা হয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই দুনিয়াতে চলার জন্য আপনার খাবারের প্রয়োজন, এই দুনিয়াতে চলার জন্য আপনার রিজিকের প্রয়োজন, এই দুনিয়াতে চলার জন্য আপনার পোশাক আদির প্রয়োজন। এইগুলোকে আপনাকে ব্যবস্থা করতে হবে। এইগুলো ব্যবস্থা করতে গিয়ে আপনাকে চাকরি করতে হবে, আপনাকে দোকান করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর হুকুম বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। ও বান্দা, তুমি ব্যবসা করো, তুমি যদি হালাল তরিকায় ব্যবসা করো, তুমি যদি অন্যদেরকে না ঠকায়া এক নাম্বার মালকে এক নাম্বার বইলাই ব্যবসা করো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর ব্যবসা করো, তাহলে তোমার এই ব্যবসাটাও হবে আমি রব্বুল আলামিনের ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, আপনি চাকরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চাকরি করো, চাকরির ক্ষেত্রে তুমি অবৈধ ইনকাম করতে পারবা না, হালাল তরিকায় চাকরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর অনুসরণ করে চাকরি করো। এই তরিকায় যদি তুমি চাকরি করতে পারো, তাহলে এই চাকরিটাও হবে তোমার জন্য ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, তুমি সংসার করবা, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবা, স্ত্রীর জন্য রিজিকের অন্বেষণ করবা। নবীজি বলেন, কোন মানুষ যদি তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য কামাই করে সন্তান এবং স্ত্রীর পিছনে, মা বাবার পিছনে একটি টাকাও খরচ করে, সে যেন একটি টাকা আল্লাহর রাস্তায় দান করলো, সদকা করে দিল। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, এই নিয়ত কইরা যদি আমি আর আপনি ব্যবসা, চাকরি, দুনিয়ার সমস্ত কাজগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই আয়াতের মেজদাক আমি আর আপনি হয়ে যাব। মুসলমান, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে, ভাই, আমরা যদিও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি, তাহলে চাকরি করার সুযোগ আছে না নাই? ব্যবসা করার সুযোগ আছে না নাই? দোকানদারি করার সুযোগ আছে না নাই? সংসার করার সুযোগ আছে না নাই? মুসলমান, সব কিছুর সুযোগ আছে, কিন্তু শর্ত হলো একটা, সেখানে কার হুকুম লাগবে? আর জোরে জবান খুলে বলুন না, কার হুকুম লাগবে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাইনা যদি আপনি মুস্কি হাসিও দেন, নবীজি বলেন আপনি সুন্নাতের সওয়াব পেয়ে যাবেন। প্রিয় ভাই, ইসলাম ধর্মটা কত সুন্দর!
আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মতে মুস্কি যদি হাসি তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করেন, বলুন না সুবহানাল্লাহ। এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মতে যদি আল্লাহর ভয়ে কান্নাও করি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মোচন করেন, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখুন আমি আপনি দুনিয়াতে যেই কাজই করি না কেন, আমি খাবার খেতে বসছি, সেখানে যদি সুন্দর করে হাতটা ভালো করে ধুয়ে বিসমিল্লাহ বলে খাবারের দোয়া পড়ে ডান হাতটা ডান দিক থেকে ব্যবহার করে দস্তর ব্যবহার করে আমি আমার খাবারটা খাই, বলেন তো এটা কি ইবাদত হবে কি হবে না? তাহলে বোঝা গেল পৃথিবীতে আপনি আর আমি যেই কাজই করব না কেন, আমি আর আপনি শুধু বাজারে যাব, রাস্তা দিয়ে হাইটা হাইটা, এটাও আমাদের জন্য কি হবে? ইবাদত হয়ে যাবে। আপনারা সকলেই চিনেন নানুপুরের বর্তমান পীর সাহেবের আব্বা ছিলেন জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। তার আগে যিনি পীর ছিলেন তার নাম ছিল হযরত মাওলানা সুলতান আহমদ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, আমি মাঝে মাঝে কাজ ছাড়া এমনিতেই বাজারে যাই। মুরিদানরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কাজ ছাড়া এমনিতেই কেন বাজারে যান? বলে, আমি বাজারে যাই এই জন্য, আমি রাস্তার ডান পাশ দিয়ে যখন হাঁটি আমার আমল নামায় সুন্নাতের সওয়াব লিপিবদ্ধ হয়। আমি যখন বাজারে প্রবেশ করি, বাজারে প্রবেশ করার দোয়া পড়ি। আমি যখন বাজারে যাই আমার সঙ্গে অনেক মানুষের সাথে দেখা হয়, তাদের সাথে আমার সালাম আদান প্রদান হয়। আমি যখন বাজারে যাই আমি সুন্নতের উপর অনুসরণ করে হালাল পন্থায় বাজার করি। এই বাজার করার কারণে আমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম ধর্মটা কত সুন্দর।